أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকে মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম থেকে বিশুদ্ধভাবে কিভাবে তেলাওয়াত করতে পারি সেটার প্র্যাকটিস স্বরূপ আমরা দার্সে বসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দার্সকে কবুল করে নেন এবং সকলের তেলাওয়াত শুদ্ধ করে দেন। সকলে বলে আমিন। লেখার দরকার নেই, এখানে যে ভাইরা হাত তুলেছেন তাদেরকে আমি একজন দুজনকে একটু আনমিউট করে দিই, আপনাদের হরফ শুনছি ইনশাল্লাহ। একটু দেখেন কাদেরকে আনমিউট করেছি। শাহরিয়ার, আব্দুল্লাহ, এগুলো খেয়াল করতে হবে। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? শাহরিয়ার, এত সময় নেওয়া যাবে না। যারা আপনারা সবসময় লক্ষ্য করবেন যে আপনাদেরকে মাইক্রোফোন অন করার অপশন দেওয়া হয়েছে কিনা, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নিজেরাই করবেন, নাম ধরে ডেকে ডেকে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আমি একটু কয়েক সেকেন্ডের জন্য আপনাদের বিরতি নিচ্ছি। জি উস্তাদ, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ আলী, আপনি আমাদের সঙ্গে আছেন। জি পড়াশোনা হয়েছে কি আপনার? জি। আচ্ছা, এই হরফটা একটু উচ্চারণ করে শুনান তো আমাকে। তা হ্যাঁ, আবার বলবেন। এই যে এটা। ত জি, ত ইনশাল্লাহ। আর একটু আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। মোটা মোটা হরফ, তো ক মোটা ত হরফ। এটার জন্য জিহ্বার গোড়াটাকে একটু চাপ দিতে হবে। তো প প প প বলেন, প সকলে করেন আপনাদের সঙ্গে। তো কটা শেখার মতো। প তো প জি, ঠিক আছে, আপনারা মার্শাল্লাহ পড়েছেন। এরপরে শাহরিয়ার আছেন, আপনি বলেন, এই হরফ গুলো বলেন। তা আলিফ জবর তা হুম, তালিফ কই এখানে? তা জবর তা তা। জবর তা জি, তা এরকম না। তা টান হবে না, এক তা আইন হবে না। তা। তা জবর তা জি, আবার এখানে একটু খেয়াল করবেন যে তা যেন আওয়াজটা একদম ছড়ায় না যায়। তা। তা জবর তা জি, তা এটা দাল জবর দা দেন। জি, এটা তো জবর ত জি ত মোটা হবে। প তো জবর ত প জবর ত এটা কি? দাল জবর দা এটা তা জবর তা এটা দাল জবর দা জি, মাশাআল্লাহ। আপনারা রাফি আহমদ, আপনাকে আমি আনমিউট করলাম, আপনি একটু আমাদের সঙ্গে আসেন। রাফি, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। এটা বলেন। কোনটা স্যার? এই যে হরফটা। আমি দেখতে পাচ্ছি না স্যার, কোনটা?
তো আমি বলবো এ- এইটা হ্যাঁ বল। মিম জবর মা এই মিম হরফগুলো একটা খেয়াল করেন, মা এরকম না, মা তো আওয়াজ ছড়িয়ে গেছে। মা, মিম হ্যাঁ, জবর মা জি, মিম জবর মা মার টান মিম হবে না, জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মিম জবর এরপর মা এটা, এটা তা জবর সা সা জবর সা মাশাআল্লাহ। এটা কি? বা জবর বা 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 জবর বা এটা বলেন। তা তা জবর জবর তা সা মাশাআল্লাহ, এটা বলতে পারছি। এটা বলেন। যা জবর যা এটা যা না, যা, ধা যা জবর ধা যা, জা যা জাল জবর জা জা জবর জা যা, জা যা জি, এটা, যা জবর যা এইটা, এটা, সিন সিন জবর সা জবর সা যা, সিন জবর এটা, সদ সদ জবর স صاد صاد جبر صا এই হরফগুলো চিনেন আপনারা, দেখেন তো। জি জি উস্তাদ জি এটা নুন نون টান হবে, নুন। নুন নুন نون এটা লাম لام لام জি, মাশাআল্লাহ। এগুলো চিনবেন আশা করি ইনশাআল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ এটা কি? এটা বড় শিন 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 কি? এটা জিম জিম جيم জিম না, জিম। জিম جيم জি, মাশাআল্লাহ। এটা ইয়া 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 না। আচ্ছা, আপনাদেরকে আমি এই হরফটা একটু দেখাচ্ছি, অবশ্যই খুবই মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন এবং প্র্যাকটিস করবেন। ইয়াটা কোত্থেকে উচ্চারণ হয়, এটা আগে বলেন তো। জিব্বার মধ্যস্থল হ্যাঁ, সোজা করে তালাম এটা একটা অসম্পূর্ণ কথা, এখানে আরো কিছু কথা আছে। জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে, কিন্তু জিহ্বার মধ্যখানটা কিভাবে উচ্চারণ হবে? জিহ্বার মধ্যখান তালুতে লাগবে, এটা বলা হয় না অনেক সময়। এটা, ইয়া হ্যাঁ, এটা ইয়া ইয়া। ইয়া ইয়া খেয়াল করেন, দুই রকম হতে পারে। স্বাভাবিকভাবে আপনারা যে উচ্চারণটা করবেন সেটা হলো ইয়া। দেখেন, ইয়া ইয়া যখন বললাম, মুখের ইয়া খালি জায়গা থেকে আওয়াজটা বের হয়ে আসলো, ইয়া, ইয়া ইয়া। ইয়া কিন্তু মুখের খালি জায়গা থেকে না, উচ্চারণটা হবে কোত্থেকে? জিহ্বার যে মাঝখানটা আছে, এই মাঝখানটা তালুতে লাগবে, ইয়া, ইয়া। ইয়া ইয়া খেয়াল করবেন আমার যেন ধাক্কা না লাগে, ইয়া এরকম না হয়, তাহলে হামজা হয়ে যাবে। আবার ইয়া ইয়া এরকম যেন না হয়, আইন হয়ে যাবে। ইয়া ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর কি? ইয়া ইয়া জবর زبر يا ইয়া জবর ইয়া, ইয়া يا زبر ইয়া, يا দেখেন, ইয়া, এই অংশটা, ইয়া জবর ইয়া 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 ই, জবর ইয়া জেড দি বলেন তো, يا জেড, زر ي ইয়াজের অনেকে ই বলে, হামজাজের ই, ইয়াজের ই, ই ইয়া জবর يا লেগে, زر ي ي হামজাদের ই يا زر ইয়াদের ي ই বুঝতে পেরেছেন? জি উস্তাদ আচ্ছা, জিম এটা যদি স্বাভাবিকভাবে আসে এরকম হবে, হ্যাঁ? যুক্ত হরফের শুরুতে যদি আসে এরকম হবে, শেষে আসলে এরকম হবে, মাঝখানে আসলে এরকম হবে। বলেন, জিম জবর। জিম জবর যা جيم زبر جا আচ্ছা, এখানে এই বইটাতে জবরের আলাদা পাঠ আছে, অতএব আমরা জিম জবর দিয়ে উচ্চারণ এখন করছি না, আমরা শুধু দেখছি, দেখেন, ঠিক আছে। এগুলো চিনি আমরা, এটা কি? ইয়া يا ইয়া يا নাই, زبر ইয়া, يا ইয়া ইয়া, ইয়া, ইয়া ইয়া ইয়া, ইয়া হামজা হয়ে যাচ্ছে, يا হ্যাঁ, ইয়া খেয়াল করতে হবে। আশা করি সবাই চিনছে।
এটা কি? كاف كاف قاف ক্যাফ। قاف 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 ইয়ামিন ভাই, ক্লাসের রেকর্ড চালু করা যেতে পারে, আমরা কিন্তু সামনে পড়ছি, ওগুলো একটু প্র্যাকটিস করি। ইয়ামিন ভাই আছেন? উস্তাদ ফেসবুকের লাইভ চলছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি একটু রেকর্ডটা চালু করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, ফেসবুকে লাইভ আছে, ওখান থেকেও দেখা যাবে, লাইভ তো থাকবে। তো নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এতদিন পড়েছি হলো জিহ্বার, জিহ্বা না, ঠোঁট থেকে 4টি হরফ উচ্চারণ হয়। ওয়াও, বলেন। واو واو খেয়াল করতে হবে, আমি বলেছি দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, খুব সতর্কতার সঙ্গে উচ্চারণ করতে হবে। যখন আপনি বলছেন ওয়াও, দেখেন ওয়াও, মুখ কি গোল হয়েছে আমার? نعم মুখ গোল না, মুখ গোল হয়নি। প্রথমে মুখ গোল করতে হবে। ওয়াও, বলেন। واو আওয়াজ ছড়িয়ে যাবে না। ওয়া, ওয়া, আওয়াজ ছড়িয়ে গেছে, আমরা বলেছি একটা গতি নিবে, এই গতিটা। ওয়াও, واو জি, আওয়াজ দিয়ে বলতে হবে, না হলে واو বসবে না। তে, ف হুম, দে, با মিম। ميم এই 4টি হরফ ঠোঁট থেকে। জিহ্বার অগ্রভাগ থেকে 9টি হরফ। জিহ্বার অগ্রভাগে যদি সামনের দাঁতের গোড়ায় লাগে তাহলে 3টি হরফ। তে, বলেন। ثا তে, ثا ثا দেল, دال পো, طا জি, মোটা করতে হবে, জিহ্বার গোড়াকে চাপ দিতে হবে, তটা মোটা হরফ। طا জি, পো, طا পো, طا জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের আগায় যখন লাগছে তখন এই উচ্চারণ হবে। 3টি হরফ। রেল, ذال ذال রেল, ذال ذال তে, ثا ও, ظا 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 ও আচ্ছা, তাহলে কয়টি হরফ করলাম আমরা জিহ্বার অগ্রভাগ দিয়ে? তিনটা 6টি। 6টি। এই 6টি যে জিহ্বার আগে সামনের দাঁতের গোড়ায় লাগলে 3টি, সামনের দাঁতের আগায় লাগলে 3টি, 6টি তিনটি মোট হলো 6টি। 6টি নিচের দাঁতে হলো 3টি, তিনটি তাহলে হবে 9টি। কয়টি হলো? 9টি 9। আচ্ছা, তাহলে নিচের হরফগুলো একটু পড়ে নিই আমরা। পদ, صاد صاد পদ, صاد 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 তিন, বলেন। سين জে, ذا زال জে, ذا জে, زال খেয়াল করবেন, দেখেন জে, আওয়াজ ছড়িয়ে গেছে, এই লেভেলের আওয়াজটা আসবে। জে, জা, খেয়াল করছেন আওয়াজ ছড়িয়ে গেছে। জা,
মুখও খুলে গেছে, আওয়াজটা এইভাবে ছড়িয়ে গেছে, এটা করা যাবে না, আওয়াজটা এই লেভেলে আসবে। জে, সবগুলো হরফ এরকম, শুধু 7টা হরফ বাদ দিয়ে। কে, বে, তে, তে, জে, রে, জে, কে। দেখছেন সবগুলো এই এক ওজনের। যখনই আপনি এই যে লেভেলটা আপনি অতিক্রম করবেন, হয় নিচে যাবে অথবা উপরে যাবে। নিচে গেলে কি হবে? আওয়াজটা বেঁকে যাবে, সঠিক উচ্চারণ হবে না। উপরে গেলে কি হবে? আওয়াজটা ছড়িয়ে যাবে। বা, বা, মুখ খুলে গেছে। মুখের আমরা বলেছিলাম যে স্বাভাবিক এক আঙ্গুল যে ভাগ থাকে স্বাভাবিক ভাগ। বা, এরকম হবে না, মুখ খুলবেও না, আওয়াজ ছড়িয়ে যাবে না। বা, বা, এই লেভেল। ব্যা, ব্যা, বুঝতে পেরেছেন? রে, রে, জি, আচ্ছা, বলেন এখন। পদ, 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 তিন, সিন, জে, রে, জি মাশাআল্লাহ। তাহলে কয়টি হরফ পড়লাম এ পর্যন্ত? 9টি। 9টি। জিহ্বার অগ্রভাগ দিয়ে আরো 3টি হরফ আছে। জিহ্বার অগ্রভাগ তালুতে লাগিয়ে আরো 3টি হরফ। একটা হলো নুন। নুন। কোথায় লাগতেছে? তালুতে। নুন, মুখ গোল হবে, পেশ আছে। নুন, নুন। নুন, লাম, লাম, লাম। র, 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 হুম, মাশাআল্লাহ। তাহলে আমরা জিহ্বার অগ্রভাগ দিয়ে কয়টি হরফ পড়লাম? 3টি, হযরত 12টি। 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 12টি হরফ। এই জিহ্বার অগ্রভাগ যখন সামনের দাঁতের গোড়ায় লাগবে তখন 3টি। প দেন তা। জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের আগায় লাগবে তখন হবে 3টি হরফ। ল দেন তা। জিহ্বার অগ্রভাগ সামনের নিচে দাঁতে লাগবে 3টি হরফ। একটা হলো সদ, সিন, জা। সদ, চিনসা। হ্যাঁ, জিহ্বার অগ্রভাগ তালুতে লাগবে 3টি। ল্যাম, লাম। নুন, নুন। ও। তো তাহলে কয়টি হলো? 12টি। ও আল্লাহ। ঠোঁট থেকে 4টি, জিহ্বা থেকে, জিহ্বার অগ্রভাগ থেকে কয়টি? বলে না কেন? 12টি বললাম তো। 12টি। 12টি। 12 আর 4 কত হয়? 16। 16। জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ হয় কয়টি হরফ? 3টি। 3টি। সেটি হলো জিম, জিম, জিম। শিন, শিন, শিন। ইয়া, ইয়া, ইয়া। ইয়া, ইয়া না, ইয়া। 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 আর অনেক ভাই হাত তুলে রেখেছেন, তাদেরকে একটু সুযোগ দেই, হ্যাঁ? নয়ন, সাকিব, আহসান, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জিহ্বার মাঝখান থেকে কয়টি হরফ উচ্চারণ হয়? 3টি। হুম, জিম, জিম। জিম, শিন, জিম। জিম, শিন, জি। জিম, শিন। সি। জিম, হুম, তারপর ইয়া, ইয়া, ইয়া,
ইয়া ইয়ে আচ্ছা, জিহ্বার মাঝ পর্যন্ত আসলাম। এরপর জিহ্বার গোড়াতে আমরা যাবো, হ্যাঁ। জিহ্বার গোড়াতে হলো দুই হরফ, একটা একেবারে গোড়াতে, একটা তার সামনে। সেটাই আমরা এখানে পড়ছি, এই যেটা পাশের যেটা আছে। ও, বলে এনারা কই গেলেন? হুজুর কিছু আরেকবার শুনতে পাইনি। হ্যাঁ, বলেন। ও, ক কফ ও, কফ ও, ক কফ কেফ। ক কাফ জি, মাশাআল্লাহ। জিহ্বার গোড়ায় কয়টি হরফ পেয়েছি? বলে না কেন? দুইটি। জি দুইটি, একটি হলো কফ আর একটি একটা হলো ক্যাফ অফ ক্যাফ। একটা অফ এবং ক্যাফ। তাহলে জিহ্বার অগ্রভাগে পাইলাম আমরা 12টি হরফ, 12টি হরফ, জিহ্বার মাঝখানে পেলাম আমরা তিনটি 3টি হরফ হরফ, 3টি হরফ, জিহ্বার গোড়াতে পেলাম আরো 2টি হরফ। কয়টি 2টি হরফ? হরফ, 12 আর 3 15 আর 15, 2 17। 15 17 আর 17। আর জিহ্বার পার্শ্বে আছে একটি হরফ, এই পাশে বদ। দ দদ তাহলে জিহ্বা থেকে মোট কয়টি হরফ আমরা উচ্চারণ করলাম, বলেন? জিহ্বার গোড়া না, নির্দিষ্ট কোন জায়গায় না, পুরো জিহ্বা থেকে কয়টি হরফ? 18টি হরফ। কয়টি হরফ? 18টি, 18 না, জিহ্বা অগ্রভাগ দিয়ে হলো 12টি, মাঝখানে 12টি, 3টি, কতটি 3টি, হলো? 12 আর 3 15। 15, জিহ্বা গোড়াতে দুইটা, 17টা 17, 17, আর পাশে একটা, 18। 18টি। 18টা এই যে হরফগুলো কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, এটা আপনাকে ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। এখন যদি ধরেন জিমটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা যদি আপনি না জানেন তাহলে কিভাবে সঠিক উচ্চারণ? জিম ঠিক আছে, আমরা দরটা আজকে একটু প্র্যাকটিস করতে পারি। সবাই আমার সঙ্গে বলি, মদ। দদ এই পার্শ্বগুলো উপরে মারিতে লাগবে, কিভাবে জিভা থাকবে দেখেন, দেখে যাচ্ছিল। মদ, দদ মদ। দ দদ বলেন, আবার কয়েকবার বলেন। দ দদ দ দদ হুম, দ দদ 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 জি। দদ এই তাহলে জিভাতে কয়টা হরফ পেয়েছি ভাইয়েরা, বলেন? 18টা 18টি, 18টা। ঠোঁটে কয়টা পেয়েছি? ওটা 4টি, 4টি। 18 আর 4 কত হয়? 22, 22। এই গলায় হলো 6টি। 22, 27, 28, বলেন, গলাতে কয়টি? 6টি। তাহলে মোট কয়টি হরফ? 28টি, 28টি। থাকে কয়টি হরফ? একটি। সেটা কোনটি? হামজা। হামজা, হামজা, হ্যাঁ, হামজা তো এখানে আছে, খেয়াল করেন। হামজা, হামজা হামজা না, খালি আলিফ। আচ্ছা, হামজা আচ্ছা, চলেন সালাম আমরা। আলাইকুম ভাই। হ্যাঁ, একটু ওই আপনার স্ক্রিনটা এক জায়গায় পজ হয়ে আছে, একটু স্ক্রিনটা একটু শেয়ার ক্যান্সেল করে আবার শেয়ার করেন। না ঠিক আছে তো হুজুর, দেখতে পাচ্ছি তো ঠিকঠাক। না নড়তেছে দেখেন, আপনি স্ক্রিন পড়া নড়তেছে। ঠিক আছে না ঠিক আছে নড়তেছে তো, কথা বলতেছেন নড়তেছে তো হুজুর। পড়ানোর সাথে মিলতেছে না মনে হয়। না না, পড়ানোর সাথে মিলতেছে তো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক যারটা আছে, হইতেছে না তার হয়তো বা নেটের সমস্যা হতে পারে। ঠিক আছে, সব ঠিক আছে কাপ আমি পর্যন্ত হয়তো তো আসলাম, আচ্ছা আবার আচ্ছা লিখে। প্লিজ কন্টিনিউ কন্টিনিউ প্লিজ।
পেছনের পড়াগুলো রিপিট করলাম যে ঠোঁট থেকে 4টি হরফ, আচ্ছা আচ্ছা জিহ্বা, চারটি। এই জিহ্বাতে হলো মোট 18টি হরফ, এই জিহ্বার অগ্রভাগে 12টি, এটা এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি, তালুতে 3টি, পার্শ্বে একটি, জিহ্বার গোড়াতে। তো এই জিহ্বার গোড়াতে হলো কফ এবং কাফ, এইখান পর্যন্ত আছি। সামনে আমরা এই গলাতে যাব, গলার হরফ গুলোতে। আচ্ছা, কফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে খেয়াল করেন, কফ একদম জিহ্বার গোড়া থেকে, এটা মোটা হবে, কফ। কফ তারা আছে, হ্যাঁ, কফ। কফ জিহ্বার অগ্রভাগ থেকে একটু সামনে, কাফ, ক্যাফ, ক্যাফ ক্যাফ। ক্যাফ আর এই যে কফ খেয়াল করেন, এর দত কোথায় উচ্চারণ হবে, এই যে তীর যেখানে আছে, এই তীরের 2 জায়গা থেকে, 2 পার্শ্ব অথবা একটা পার্শ্ব। আপনি যদি জিহ্বাটাকে স্বাভাবিকভাবে তুলে দেন, তালুতে লাগাই দেন, তাহলে অটোমেটিকলি আপনার এই 2 পার্শ্ব আপনার এই দাঁতের গোড়া দিয়ে এখান দিয়ে লেগে যাবে। আর উচ্চারণটা মূলত এখান থেকে হবে, সামন থেকে না। এটা খেয়াল করতে হবে যে জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের যেন গোড়ায় না লাগে, তাহলে দালের উচ্চারণে যাবে। দদ না হয় দ্যাল, দদ যখন বলছেন দেখেন, দদ, দদ কোথায় লাগছে, দদ এখানে লাগছে, এখানে লাগবে না। দদ এই হজরত শুনেন না আগে, এখানে লাগবে না, দদ এরকম না, উচ্চারণটা হবে পার্শ্ব থেকে, ওয়াদ, ওয়াদ। দদ এই পার্শ্বগুলো লেগে উচ্চারণ হবে, ওয়াদ, আর গোড়াকে চাপতে হবে, ওয়াদ, দদ ওয়াদ। দদ জি, ওয়াদ, দদ ওয়াদ। দদ হুম, দদ ওয়াদ, দদ দদ ওয়াদ, দদ বোদ, দদ বোদ। দদ তাহলে একটু খেয়াল করবেন, বদটা কিন্তু মোটা, এটার জন্য জিহ্বার গোড়াকে ফুলাতে হবে। বো, কোথেকে উচ্চারণ হচ্ছে খেয়াল করেন, এখান থেকে, বো, বো। দদ আর যখন আপনি সামনে লাগাই দিচ্ছেন এখানে, দদ, 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 উচ্চারণটা কোথেকে হচ্ছে, এখান থেকে। এখান থেকে উচ্চারণ হলে আপনার সঠিক উচ্চারণ হবে না, বুঝতে পেরেছেন? কি হলো? তো ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার ক্লাসে অন্তত এক কোর্সের শেষের আগ পর্যন্ত, একটা পর্যায় পর্যন্ত আমি রেগুলারই হরফ মশক করাই থাকি, যাতে করে আমাদের ভাইদের একটু সহজ হয়। এটা আমরা শুনবো ইনশাল্লাহ, তবে হাত তুলতে হবে, সবার শোনার সুযোগ হচ্ছে না। এক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, ক্লাসে যাদের শোনা যায় শুনুন, বোনদের তো ওস্তাদা আছে, ওস্তাদা শুনবেন। আর ক্লাসে সবার শোনানোর সুযোগ হবে না, সবার হচ্ছে কিনা এটা একটা পদ্ধতি হতে পারে যে প্রতিদিন ক্লাসে করলাম, আমরা শোনার চেষ্টা করলাম, সবার যেহেতু শোনা যাবে না, সেক্ষেত্রে আমার কাছে আপনারা পড়া ভয়েস পাঠাতে পারেন। ভয়েস পাঠালে আমি আপনাদের ভয়েস শুনে ঠিক করে দিলাম যে হ্যাঁ আপনি এটা এইভাবে উচ্চারণ করেন, এভাবে বারবার শোনাতে থাকলেন, একটা হরফ শোনাতে থাকলেন, তাহলে দেখা যাবে যে আপনার পড়া শুদ্ধ হয়ে যাবে। আমি যাদের প্রয়োজন আমি ক্লাস শেষে মনে করে দিবেন, আমি নাম্বার দিব। আহ, বোনরাও যদি একান্ত সাপোর্ট চান, সেক্ষেত্রে আমি না, আমার স্ত্রীর মাধ্যমে আপনাকে সাপোর্ট দেওয়া যাবে, কিন্তু যারা প্রয়োজন বোধ মনে করেন, সবার জন্য না। আচ্ছা ঠিক আছে, আমরা কফ বললাম, কাফ বললাম, বদ বললাম। এখানে আমাদের যে জিনিসটা ভালো করে আত্মস্থ করতে হবে, বিশেষ করে আমরা এটা প্রতিদিনই করতে পারি, ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারি একে অপরের সঙ্গে, যারা কাছাকাছি থাকি বা পরিচিত কেউ থাকলে করবো। তো আমরা একটা হরফ ধরে বলবো যে এই হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, ধরেন বলবেন কফ, এই হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, সে বলবে দ্রুত। এই প্র্যাকটিসটা আপনি 2 একদিন করলে দেখবেন যে
হরফের জায়গাগুলো আপনি ধরতে পেরেছেন। আপনি যদি হরফের জায়গাগুলো ধরতে না পারেন, যদি প্র্যাকটিস করে না ঠিক করেন, তাহলে কিন্তু আপনি শুদ্ধ করে কখনোই পড়তে পারবেন না। আপনাকে এটা আত্মস্থ করতে হবে। আর এটার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। আপনি আর এখন হরফের মশক তো চলবে, আপনি জায়গাটা ধরে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জিহ্বার গোড়া পর্যন্ত পৌঁছে গেছি। পুরা জিহ্বাতে যদি আমরা বলি যে জিহ্বার গোড়া থেকে কোন কোন না, পুরা জিহ্বাতে কয়টা হরফ? পুরা জিহ্বাতে হলো 18টি হরফ। ঠোঁটে 4টি, পুরা জিহ্বাতে 18টি হরফ। জিহ্বার অগ্রভাগে 12টি, মাঝখানে 3টি, পার্শ্বে 1টি, গোড়ার দিকে 2টি। তাহলে হলো 18টি হরফ। তাহলে ঠোঁটে 4টি, জিহ্বাতে হলো 18টি, আর এই গলায় হলো 6টি। কয়টি? 6টি। 6টি। এখানে এটা হলো গলার শুরু। এখানে 2টি, মাঝখানে 2টি, এখানে 2টি, এই 6টি। আচ্ছা, আসলে আমরা পেছনের হরফ যেগুলো আছে সেগুলোকে আমরা করি, একটু অনুশীলন করতে পারি। অনুশীলন বলতে এখানে এই হরফগুলো কিভাবে ব্যবহার হতে পারে। একটা হলো স্বতন্ত্র এই হরফ হিসেবে আসলে এরকম দদ, এগুলো আপনারা অবশ্যই চিনেন। যদি না চিনেন তাদের জন্য শুধু এই দদ, এই হরফটি খেয়াল করেন। এটা কত নম্বর পেজ? 25 নম্বর পেজের মধ্যে। এই যে বদ, বদ, এটা যদি এই হরফটির শুরুতে আসে এরকম করে আসবে। যুক্ত হরফের শুরুতে আসলে এরকম করে আসবে। কাফ স্বতন্ত্র হরফ হিসেবে আসলে এরকম করে আসবে। এই কাফটা যদি যুক্ত কোনো হরফের শুরুতে আসে এরকম করে আসবে। আচ্ছা, এর নিচেও দেয়া আছে দদ, যেমন যদি যুক্ত হরফের শেষে আসে তাহলে এরকম করে আসবে, মাঝখানে যদি আসে তাহলে এরকম আসবে। এই জিনিসটা যারা হয়তো নতুন কেবল আপনি হরফ চিনছেন পড়ছেন, আপনার জন্য এটা, আপনার জন্য, বাকিরা যারা আমরা জানি তাদের জন্য না। এই জন্য আমরা একটু বলে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। কাফ কত রকম হতে পারে। শুরুতে এরকম, যুক্ত হরফের শুরুতে এরকম, যুক্ত হরফের শেষে এরকম করে আসে, মাঝখানে এরকম করে আসে। কফ স্বতন্ত্র হিসেবে এভাবে আসে। যুক্ত হরফের শুরুতে আসলে এরকম করে আসে, যুক্ত হরফের শেষে কফ আসলে এরকম করে আসবে, মাঝখানে আসলে এরকম, শুধু গোলটা 2টা ফোঁটা থাকবে। বুঝতে পেরেছেন? কফ এবং তায়ের মধ্যে পার্থক্য কি? কফের মধ্যে এই গোলটা থাকবে এবং 2 ফোঁটা থাকবে। তার মধ্যে এই গোল থাকবে না, শুধু এরকম একটা ভাঁজ থাকবে, এরকম একটা ভাঁজ থাকবে। তার উপর 2টা ফোঁটা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে নতুন অক্ষরগুলি অনুসরণ করি। আচ্ছা, নতুন অক্ষর কি কি ছিল? বোদ, বলেন। দদ, বোদ। দদ, দত না, এই যে আপনার জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের গোড়ায় লেগে যাচ্ছে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, দদ। আচ্ছা, ঠিক আছে, আপনারা দীর্ঘক্ষণ ছিলেন। আমরা আরো 2 একজন ভাইকে সুযোগ দিতে পারি। আপনারা সবাই দেখেন কাকে আমি দিলাম। এই সুমি তো আমাদের বোনের নাম, উনি হাত তুলছেন কেন? কোনো বোন হাত তুলবে না, ভাইরা হাত তুলবেন, বোনদের জন্য আলাদা ব্যবস্থা আছে। দেখেন আমি ভাইদের মধ্যে কাকে আমি আনমিউট করেছি, একটু সবাই আপনারা চেক দেন, নাম বলার সময় নেই। আব্দুল আজিজ, হাসিব, কই এরা, কই গেল? হ্যাঁ, আচ্ছা, আপনারা আমাদের সঙ্গে চলেন, বিসমিল্লাহ করেন। বদটা জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের আগায়, গোড়ায় লাগবে না। এটা গোড়ায় লাগলে দালের উচ্চারণ হবে। দদ যখন বলছেন, উচ্চারণটা হলো জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের গোড়ায়, দদ। একটু দেখায়, দদ, দদ, কোথায় লাগতেছে? সামনের দাঁতে, সামনের দাঁতের গোড়ায় দদ, উচ্চারণ হয় নাই, পার্শ্ব থেকে লাগাতে হবে। বদ, 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 দদ, বদ। জবর ও, দ জবর দ, বদ। এই দেখেন, ব জবর ব, ব, দ, ব জবর ব, ব জবর ল। আচ্ছা, তাই শব্দটি যুক্ত হরফের শুরুতে আসলে, যুক্ত হরফের শেষে আসলে এরকম করে হতে পারে। তাটাও এরকম। হ্যাঁ, বলেন। এই, আপনারা শুনেন না কেন? হ্যাঁ, তা, আমার আওয়াজ আপনার ছড়িয়ে গেছে, এরকম হবে না। তে, 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 বে, বে, নে,
ما টান হবে না, হ্যাঁ, হরকত হিসেবে টান হবে না। মে ما মে টান হচ্ছে, টান হবে না। মে ما মা, হে ভাই কে বললেন মা, এরকম না, স্বাভাবিক থাকবে। মে ما ما মে আবার বলা যাবে না। আপনাকে দেখাচ্ছিলাম এই যে একটা লেভেল, মে, আপনি দেখেন আওয়াজটা এখান দিয়ে বের হয়ে গেল, মে, যখন মে মে নিচে চলে গেছে। আবার যখন বলবেন মা, আওয়াজটা ছড়িয়ে গেল, মা, এরকম না। মে সব হরফ, বে, لا তে, তে, জে, হে, ফে, ফে, মে, সে, সা, এরকম না। এটা বারবার বলছি, এটা বারবার বলবো, আপনাদেরকে আত্মস্থ করতে হবে। যদি মনোযোগ না দেন এটা কখনোই ঠিক হবে না। হুম, আচ্ছা এটা বলেন। ট হুম, প, প হরফটি মোটা, মোটা উচ্চারণ হওয়ার কারণে এটাকে একটু চাপ দিতে হবে। প, تو জি, প, تو এটা, ও, অ, ল, সদ, এই তিনটি হরফই হলো মোটা হরফ, উচ্চারণটা এটা মোটা। আগে আমরা যেমন এখানে তা বলেছি, এ, তে, তে, বে, মে, তো টান হবে না। ট আমরা হরফ হিসেবে পড়ছি, খেয়াল করেন, আমরা হরফ হিসেবে পড়ছি, জবর দিয়ে বললে তো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তে, তে, সে, বে, মে। আচ্ছা, এখানে এই হরফগুলো দেখেন, এই যে লেভেল, এই লেভেলকে অতিক্রম করবে। ও, ও, একই জায়গা থেকে, ত এবং তা একই জায়গা থেকে, জিহ্বার বরাবর সামনের দাঁতের গোড়ায় ত এবং তা, কিন্তু একটা একটা এক লেভেল আর একটা আরেক লেভেল। এই লেভেলটা কিভাবে অতিক্রম করলো, তটা তো অতিক্রম করছে লেভেল এইভাবে যে জিহ্বার গোড়াকে ফুলাতে হয়েছে। পো, ট পো, تو বলেন। পো, تو ট পো, ট পো, تو ও পো, পো। আচ্ছা, ওটা মোটা হবে, ও, زو জ না, এখানে আপনার তো হালকা ল, কিন্তু জীবাণুগুলোকে চাপ দিতে হবে মোটা হরফ হিসেবে। ও, زو ও, জ, এরকম হওয়ার সুযোগ নেই, এটা জায়ের আওয়াজ, বুঝতে পেরেছেন? زو জি, পদ, সদ মোটা হরফ, পদ, দ পদ, زو দদ এই দদ বলছি কে, পদ, زو সদ জবর স, صاد زبر صا স, صا برصو স, আগে আওয়াজ চালু হয়ে যাবে, স, صاد زبر صو জি, صاد সিন زبر জবর صا তে, سين زبر ثاء এটা হলো ওয়াও, হ্যাঁ, ওয়াও, ওয়াও কি আপনি উচ্চারণ করে প্রথমে ঠোঁট গোল হবে, স্বাভাবিক হবে, আবার ঠোঁট গোল হবে, খেয়াল করবেন। ওয়াও, واو এও ওয়াও, واو এও ওয়া, وا ওয়া না, খেয়াল করেন, আপনার আওয়াজটা ছড়িয়ে দেবেন না। ওয়াও মোটা হরফ ছাড়া আপনার কোনো হরফে আওয়াজ মোটা হবে না, আর আওয়াজ ছড়াবে না। ওয়া যখন বলছেন দেখেন মুখের খালি থেকে এসে আওয়াজটা এইভাবে ছড়াই গেল, ওয়া, ওয়া, কিন্তু উচ্চারণটা কি হবে এক লেভেলে, ওয়া, 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 বুঝতে পেরেছেন? বলেন। واو ওয়াও, ওয়াও হুম, واو দে- বলেন, واو এটা এটা, দে,
রে ذا রে ذا র را জে ذا ذا এটা বলতে কি نون নুন, এটা যদি যুক্ত হবে শেষে এসে এরকম করে আসবে। নুন লামটা যুক্ত করে শেষে আসে এরকম করে আসবে। ইয়া এরকম করে আসবে। শিন এরকম করে আসবে। জিম এইভাবে আসবে। গিম। جيم জি মাশাআল্লাহ, হচ্ছে আপনাদের মোটামুটি। আসেন আমরা এখন কন্ট্রোলে নিতে যাব। কন্ট্রোলের শুরু এটা এই বুক থেকে উঠে হামজা। همزة 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 অনেকে হাম যা বলে, যা তো জিম, যা দিয়ে এখানে ذا হামজা همزة همزة হামজা همزة হা ها হা هام হামজা همزة همزة হা। ها এই যে হাত এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, হামজা দেখেন কখনো হামজাটা ওয়াও এর উপরে আসতে পারে এভাবে, কখনো যুক্ত হবে সঙ্গে আসে এরকম, ইয়ার উপরে হতে পারে, দাঁতের উপর হতে পারে। এই সবগুলো হলো হামজা। ইয়ার উপর হামজা হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। এটা হাটা করকম কত রকম করে হতে পারে, এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করলেই হবে ইনশাআল্লাহ। পিছনের পড়ার এগুলো অনুসরণ, এগুলো একটু আগে পড়লাম। আচ্ছা, হামজা হা, এরপর হলো আইন, গলার মাঝখান থেকে عين আইন না, আইন। عين عين এখানে একটা জিনিস, আইন না, আইন ইয়া যাও, আইন নুন, আইন নুন, আইন। عين عين অনেকে আইন বলে, আইন। عين হ্যাঁ ها হ্যাঁ ها আইন عين হ্যাঁ। 28 নম্বর পৃষ্ঠা বন্ধ থাকলো আইন হা পর্যন্ত। আমরা সামনে পড়বো, এটা আপনারা ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে আমি একটু আমার নাম্বারটা দিচ্ছি, যারা প্রয়োজন মনে করেন তারাই নক দিবেন, বেশি নক দিলে আমি মরে যাব। কারণ মেসেজ এই পরিমাণ আসে যে আমি রিপ্লাই দেওয়ার সুযোগ পাই না, রমাদানে খুব ব্যস্ত, সেই টানা সকাল থেকে ক্লাস চলছে চলছে, গলা আর চলে না। আপনারা অনেকে খেয়াল করছেন হয়তো, বোঝা শেষে মাঝখানে ঝিমাই গেছিলাম। 0187 عين ها ها একটু মেসেজ চেক করেন তো সবাই, দেখেন তো গিয়েছে কিনা, নাম্বারটা দেখা যায়। না এখনো যায় নাই। আমি তো দিয়েছি, দেখেন গিয়েছে। কে কে পেয়েছেন একটু করেন, মেসেজ করেন। ও, এখন তো দিয়েছি। আচ্ছা, আবার দিচ্ছি। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি উঠে নেন। 01873 2873 941। বোনরা উঠে নেন, আমাকে আগে নক দিতে হবে, আমি 941 নাম্বার দিব। এখানে নাম্বার দেয়া যাবে না, ওস্তাদের নাম্বার। আমাকে নক দিলে আমি নাম্বার দিব, এরপর তার কাছে অ্যাড হয়ে যায়। 01873 941 8867। 67 জি, এটা আমাকে নক দিবেন, আমি আপনার পড়া আমার সুযোগ মতো করে ঠিক করে দেব। ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ। বোনেরা যারা আসছেন, যারা পড়েছেন, তাদেরকে অগ্রিম সাধুবাদ, শুকরিয়া। বোনদের খোঁজ নেওয়া হয় না, কারণ বোনদের পড়াশোনার সুযোগ নেই আমাদের। আল্লাহ তাআলা আপনাদের পড়ার মধ্যে বারাকা দান করেন। আমিন ওস্তাদ তাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ।
অন্যান্য অনলাইন মাদ্রাসার ওস্তাদরা আছে নিয়োগ করা আপনাদের পড়াশোনার জন্য। আল্লাহ তাআলা আপনাদের কোরআন শুদ্ধ করে দেন, বিশুদ্ধ সঙ্গে সঙ্গে কোরআন বিশুদ্ধ হয়েছে কিনা এটা ওস্তাদরা যখন আপনাকে বলবে তখন এটা মনে করেন না হয়ে গেছে। অনেক সময় লাগে, 1 মাসে হয়ে যাবে না, 1 মাসে আপনি আপনার ভুলগুলো হয়তো বা চিহ্নিত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।